বন্ধুরা কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিভিউতে আপনাদেরকে যে ভিডিওটি আজকে আমি দেখিয়েছি এটি মূলত ক্যাপকাট টেমপ্লেটের দ্বারা তৈরি একটি ভিডিও। সো এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক পরিমাণে ভাইরাল এবং সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। সো আপনি যদি চান এখন থেকে আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিও মেক করতে পারবেন। সো কীভাবে আপনি এই ভিডিওটি মেক করবেন, মিউজিক অ্যাড করবেন সেই সম্বন্ধে আজকে আমি দেখাতে চলেছি। সো বন্ধুরা বেশি কথা বাড়াবো না, ভিডিওটি এখনই শুরু করব এবং ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে আসার পর আমার কাছে থাকা ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিচ্ছি। সো আপনাদের কাছে যে ব্রাউজারটি থাকবে সেই ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিংবা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? সো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং সেখান থেকে এই লিঙ্কটি নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে এসে পেস্ট করে দিবেন, এখান থেকে ইন্টার অপশনে চাপ দিবেন। ইন্টার অপশনে চাপ দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। সো আমার এই টেমপ্লেটটা কিন্তু আমি এখন ক্যাপকাটে ইউজ করতে পারবো। সো আমি সিম্পলি ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে বন্ধুরা আপনার কাছে থাকা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে অটোমেটিক ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা এখানে এখন করবেন কি, ইউজ টেমপ্লেটের উপর চাপ দেবেন। সো আমি ইউজ টেমপ্লেটের উপর চাপ দিয়ে নিলাম। তো বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যে আপনার কাছে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনি করতে পারবেন না। সো এই ওয়েবসাইট না, সো এই লিঙ্কটি ব্যবহার করার আগে, এই টেমপ্লেটটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকতে হবে। সো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন যে প্রিভিউ নামে যে অপশনটি রয়েছে এই প্রিভিউ অপশন আমি এখানে প্রিভিউ করে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু সময় লোডিং নিবে। সো লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমার ভিডিওটাকে কমপ্লিট করে দিবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এখন কমপ্লিট। সো বন্ধুরা এখন কি করবেন, ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটিকে এখন সেভ করে নিতে হবে। সেভ করার জন্য বন্ধুরা এখানে এক্সপোর্ট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, সো আপনারা সিম্পলি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে লেখা আছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক। সো বন্ধুরা আপনারা যদি চান যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে লোগোটি রয়েছে এখানে, এই লোগোটি ছাড়া আপনি ভিডিওটি সেভ করে নেবেন, তাহলে কিন্তু আপনার এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে কিন্তু ক্লিক করতে হবে। তাছাড়া যদি আপনি সিম্পলি এক্সপোর্টে দেন তাহলে কিন্তু এই যে লোগোটি রয়েছে ক্যাপকাটে এই লোগোটি কিন্তু থেকে যাবে। সো আমি সিম্পলি কি করলাম, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে চাপ দিলাম। সো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখন সেভ হচ্ছে। সো আপনারা চাইলে এইভাবেই কিন্তু আপনার ভিডিওটিকে তৈরি করে নিতে পারেন। সো ভিডিওটি সেভ হওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে ভিডিওর যে মিউজিকটি রয়েছে এই মিউজিকটি কিন্তু আপনারা নিজের মতো করে সাজিয়ে দিতে পারেন। সো বন্ধুরা আমি এখন দেখাবো কিভাবে আপনারা ভিডিওতে মিউজিকটি অ্যাড করবেন এবং সেটি আপনার টিকটক অ্যাকাউন্ট বলেন কিংবা ইউটিউবে আপলোড করবেন। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। সো আমি সিম্পলি এখানে ডান অপশনে দিলাম, দেওয়ার পরে আমার ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে? সো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর আমার কাছে থাকা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আবার আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে বন্ধুরা আমি সিম্পলিভাবে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরে নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে চলে যাওয়ার পরে আমার যে ভিডিওটি আমি সেভ করে নিলাম এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা আপনারা সিম্পলভাবে এই ভিডিওটিকে অ্যাড করে নেবেন এবং অ্যাড করে নেওয়ার পরে ভিডিওর শেষের যে ক্যাপকাট আউটরোটি দেওয়া রয়েছে এই আউটরোকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে বন্ধুরা এখন এই ভিডিও লেয়ারের উপর চাপ দিবেন। দেওয়ার পরে এখানে ভলিউম নামে একটা অপশন দেখতে পাবেন। সো ভলিউমটিকে আপনি একদম 0 করে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না। সো আপনারা কি করবেন, আপনাদের যে মিউজিকটি রয়েছে এই মিউজিকটি এখান থেকে অ্যাড করে নেবেন। তার জন্য আমরা অডিওর উপর চলে গেলাম। অডিওর পরে আমরা এক্সট্রাক্টে চলে গেলাম। বন্ধুরা এক্সট্রাক্ট করার পরে কিন্তু আমার সামনে সকল কিন্তু ভিডিও চলে এসেছে। সো আমি এখান থেকে একটি মিউজিক অ্যাড করে নিচ্ছি। সো আপনারা কি করবেন, আপনার যে মিউজিকটি অ্যাড করতে চান সেই মিউজিকটি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন।
সো বন্ধুরা আমি এই গানটি সিলেক্ট করে নিলাম আমার ভিডিওর উপর অ্যাপ্লাই করার জন্য। তারপরে ভিডিওটির উপর অ্যাড করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, এখানে যে অ্যাড যে অপশনটি রয়েছে, সো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমার যে ভিডিওটি রয়েছে ভিডিওর উপর কিন্তু আমার মিউজিকটি অ্যাড হয়ে গিয়েছে। সো আমি এখন কি করব, আমার ভিডিওটি যতটুকু রয়েছে মিউজিকটিকে আমি ততটুকু করে নেব। যার কারণে আমি মিউজিক লেয়ারের উপর চাপ দিলাম, দেওয়ার পরে এই অপশনে ক্লিক করার পরে আমি মিউজিকটিকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে সাইটে ডিলিট অপশন পাবেন, এখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এরকম হয়ে গিয়েছে। ভিডিওর কিন্তু যেই মিউজিকটি রয়েছিল, যেই গানটি চলতেছিল সেই গানটি কিন্তু এখন নেই। সো আমি আপনাদেরকে কিছুটা প্রিভিউ করে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখুন এখন কিন্তু এরকম হয়ে গিয়েছে আমার ভিডিওটি। সো বন্ধুরা আপনারা এখন চাইলে এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে পারেন, সেভ করে নিতে পারেন। সেভ করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন 700p। সো 700pতে দেওয়ার পরে এখানে যে 1080p রয়েছে এখানে দিবেন এবং এই ফ্রেম রেটটি 30 করে দিবেন। 30 করে দেওয়ার পরে এখানে যে অ্যারো অপশনটি রয়েছে এই অ্যারো অপশনে ক্লিক করে ভিডিওটি কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে।